الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين الحمد لله شكر প্রশংসা যাবতীয় মনোদান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ দয়ায় যার বিধান জুমার সালাত আদায়ের জন্য যার ঘরে যার অশেষ দয়ায় সময় মতো উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে মন ভরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবী সকল নবীদের নেতা যার আদর্শ অনুসরণ আমাদের জন্য জরুরি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত সময়ে আজকে আপনাদের সামনে জুমার খুতবার আলোচ্য বিষয় সালাতের গুরুত্ব, তাৎপর্য, জামাতের সাথে সালাত আদায়ের ফজিলত এবং বেনামাজির বিধান। আলোচনার বিষয় সালাতের গুরুত্ব, তাৎপর্য, জামাতের সাথে সালাত আদায়, সালাতের সুন্নাহ এবং যারা সালাত পড়ে না বেনামাজি তাদের সাথে আমাদের লেনদেন, চলাফেরা, ওঠা বসা কেমন হবে। সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে উক্ত বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আলোচনা শুনে বোঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, প্রথমে জানবো সালাত কোন মানের ইবাদত, সালাতটা কোন মান
কেমন লেভেল, এটার মর্যাদা, এটার দরজা, এটার স্তর, এটা কত উপরে, সালাত কেমন ইবাদত, এটা আমরা প্রথমে জানার চেষ্টা করব। সালাত কাকে বলে? বুখারী শরীফের পরে হাদিসের জগতের শ্রেষ্ঠ কিতাব মুসলিম শরীফের ব্যাখ্যা যিনি করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, তার লিখিত কিতাব আল-মাজমুউন নববী খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 3 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন সালাত হলো তিনটা জিনিসের নাম। الصلاة هي ذات أقوال وأفعال تبدأها بالتكبير وتنتهي بالتسليم। সালাত হচ্ছে কিছু কথার নাম, সালাত হচ্ছে কিছু কাজের নাম। যে কথা এবং কাজের শুরু হবে আল্লাহু আকবার আর শেষ হবে আসসালামু আলাইকুম। কিছু কথার নাম সালাত। বলবে যে সালাতের মধ্যে আবার বিশেষ কথা, সালাতের কথা বলে তো সালাত নষ্ট হয়ে যায়। এটা পৃথিবীর কোনো কথা নয়, মানুষের সাথে কথা নয়। আমরা একটা এমপির সাথে, মন্ত্রীর সাথে, প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপতির সাথে, শহরের ভিআইপি পার্সনের সাথে কথা বলার জন্য সিরিয়াল নিতে হয়, মাসকে মাস অপেক্ষা করতে হয়। কিন্তু ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা কোরআন কারীম 14 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন যে আল্লাহর কোনো উপমা হয় না। আমাদের মহান রব, সে আল্লাহর সাথে আপনি চাইলেই যখন তখন কথা বলতে পারেন, আর সেই কথা বলার একমাত্র অন্যতম হলো সালাত। এটা সেই মুসলিম 395 নম্বর হাদিসে আল্লাহ নিজে বলেছেন, হাদিসে কুদসি 395 নম্বর হাদিস সহিহ মুসলিম আল-মাজমুউন নববী 3 নম্বর খণ্ড 3 নম্বর পৃষ্ঠা দেখেন আল্লাহ তাআলা বলছে যে বান্দা যখন সালাত হারিয়ে যায় আর সূরা ফাতিহা নামাজের মধ্যে স্টার্ট করে দেয়, তখন আমি আল্লাহ বান্দার সাথে কথা বলা শুরু করি। কিভাবে? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বললেন সকল প্রশংসা আল্লাহ, আল্লাহ আমাকে বলছে আমার বান্দা আমার প্রশংসা করেছে। এবার আমরা যখন বলবেন আর-রাহমানির রহিম, আল্লাহ তাআলা বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এবার আমরা যখন বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে রাজ্জাকানি আবদি। এভাবে প্রত্যেকটা আয়াত আপনি বলবেন, আল্লাহ উত্তর দিবেন। এটা হলো ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা, কোনো সিরিয়াল লাগবে না, সময় লাগবে না, অন্য পরিস্থিতির শিকার হতে হবে না। সালাত দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়বেন, 395 নম্বর হাদিস সহিহ মুসলিম, আল্লাহ আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। এবং এই কথার ধরনটা কেমন সেটা আরেকটা হাদিস বলে দিয়েছে সহিহ মুসলিম 405 নম্বর। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কামা আহাদুকুম ইলা সালাহ, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়িয়ে যায়, ফাইন্নামা ইউনাজি রাব্বাহু, সে তার রবের সাথে মুনাজাত শুরু করে দেয়, কানে কানে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সালাত তিনটা জিনিসের নাম। কিছু কথার নাম সালাত, কথা আল্লাহর সাথে। কিছু কাজের নাম সালাত, রুকু করার কাজ, সিজদা করার কাজ, বৈঠক করার কাজ। শুরু হবে আল্লাহু আকবার, শেষ হবে আসসালামু আলাইকুম। এই তিনটা জিনিসের নাম সালাত। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমরা জানি সালাত শব্দটি 82 কেউ বলছে 84 বার উল্লেখ হয়েছে। মূলত আপনারা গুগল ক্রোমে যদি সার্চ করেন আরবিতে যে কোরআনুল কারীমে সালাত শব্দটি আল্লাহ কতবার ব্যবহার করেছেন দেখবেন তাকরিবান 100, যে প্রায় 100 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত শব্দটি কোরআন কারীমে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে এই সালাত মানে নামাজ, যেটা আমরা পড়ি, শুধু নামাজই নয়, সালাতের আরো অনেকগুলো অর্থ আছে। এগুলো যখন আপনি বুঝতে পারবেন যে সালাতের কি কি অর্থ আছে, তখন এই সালাতের প্রতি আপনার ভালোবাসা, মায়া বৃদ্ধি পেয়ে যাবে। যেমন দেখে কোরআন কারীম 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা আল-বাকারা 157 নম্বর আয়াত আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে সালাত। এখানে সালাত কি? এখানে সালাত
যদি বুঝতে চান তাহলে তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 2 নম্বর খণ্ড 2 নম্বর সূরা সূরা আল বাকারা 157 নম্বর আয়াত বলে সালাত মানে এখানে সানা প্রশংসা, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে প্রশংসা রয়েছে। সুবহানাল্লাহ। এখানে সালাতের একটা অর্থ পেয়ে গেলাম। 2 নম্বর সালাতের আরেকটা অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। আমরা জানি সালাত মানে নামাজ পড়া, সালাতের মানে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া আল্লাহর কাছে। এটা আল্লাহর প্রিয় কোরআনে 11 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা তাওবা 10 নম্বর সূরা 99 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াসালাওয়াতির রাসূল আলা ইন্নাহা কুরবাতুল লাহুম সায়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওয়াসালাওয়াতির রাসূল, রাসূলের সালাত, যেমন ডক্টর কালিম স্যার বইয়ের নাম দিয়েছে সালাতুর রাসূল। এই সালাতুর রাসূল মানে কি? এখানে সালাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা চাওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের জন্য ক্ষমা চেয়েছেন, মাফ চেয়েছেন। এখানে সালাত মানে ক্ষমা। যদি বলেন এটা তাফসীর তো আপনি আপনার মতো করে করছেন, যে না, তাহলে আপনারা তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন, তাফসীর কাশফ, বাইদাবি অসংখ্য তাফসীর বলেন এখানে সালাত মানে ক্ষমা। তাহলে সালাতের দুইটা অর্থ পেলাম। 3 নম্বর সালাত মানে দিন, যেমন ইসলাম একটা দিন, ইহুদি একটা দিন, খ্রিস্টানদের একটা দিন, যদিও ইহুদি এবং খ্রিস্টানদের দিন বিকৃত হয়ে গেছে। সালাতের 3 নম্বর অর্থ হলো সালাত মানে দিন, ধর্ম, মানে সালাত নাই দিন নাই, সালাত নাই কিচ্ছু নাই। দলিল কোরআনে পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 11 সূরা হুদ আল্লাহ বলেন قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا قالوا يا شعيب হে নবী শুআইব আসসালাতুকা তোমার সালাত কি তা'মুরুকা তোমাকে এই আদেশ করে আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আমাদের পূর্বপুরুষরা যে মূর্তি পূজা করত ওই মূর্তি পূজা আমরা ছেড়ে দেব, তোমার নামাজকে তোমার এই শিক্ষাই দিয়েছে। এখানে সালাত মানে তোমার দিন, তোমার দিন শুআইব তুমি আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে আসছো, তোমার দিন কি তোমার এটাই শিক্ষা দিয়েছে যে আমাদেরকে এসে বলো মূর্তি পূজা ছেড়ে দাও? তুমি আমাদেরকে এসে বলবে মূর্তি পূজা ছেড়ে দাও, তোমার দিন তোমাকে এটাই শিক্ষা দিয়েছে? এখানে সালাত মানে দিন, সালাত নাই কিচ্ছু নাই। 4 নম্বর সালাতের চতুর্থ হচ্ছে কিরাত পাঠ করা। নামাজে যেমন আমরা কিরাত তেলাওয়াত কিরাত করি, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এই যে কিরাত সালাতের 4 নম্বর অর্থ হলো কিরাত পাঠ করা। দলিল কোরআন কারীম 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াত আল্লাহ বলেন ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا لا تجهر بصلاتك আল্লাহ নবী আপনি আপনার সালাত কি উঁচু করবেন না। আচ্ছা ভাই, সালাত আবার কেমনে উঁচু করে? সালাত তো সালাতই, এখানে সালাত মানে সালাত, এখানে সালাত মানে কিরাত। নামাজের মধ্যে কিরাত কি উঁচু করবেন না, আবার নিচু করবেন না, বরং মিডিয়াম ভাবে পড়বেন। বলবেন এটা আবার কেমন কথা? জি, আয়াতটা মক্কায় নাযিল হয়। ইসলামের প্রথম দিকে আল্লাহ নবী যখন সালাত পড়তেন, জোরে তেলাওয়াত করলে মসজিদের বাহির থেকে মক্কার কাফির মুশরিকরা আল্লাহকে, আল্লাহর কোরআনকে, নবীকে গালি দিতে পারে। এজন্য বলছে খুব জোরে তেলাওয়াত করা দরকার নেই, আপনি আস্তে আস্তে মিডিয়াম ভাবে তেলাওয়াত করেন। এখানে সালাত মানে তেলাওয়াত, সালাত মানে কিরাত। সুবহানাল্লাহ। সালাতের 5 নম্বর অর্থ, সালাতের পঞ্চম অর্থ হচ্ছে তাসবিহ তাহলিল করা, যেটা আমরা পেয়ে যাবেন কোরআনে কারীম 18 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা নূর 41 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ নবী আপনি কি দেখেন না ওই যে আকাশে যে পাখিগুলো উড়ে উড়ে যায়, এই পাখিগুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, পাখিগুলো তাসবিহ পাঠ করে। পাখি তাসবিহ পাঠ করে মানে কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, পাখি সালাত পড়ে। পাখি সালাত পড়ে মানে পাখির সালাত হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া, আল্লাহু আকবার। যেটা কোরআনের আরেকটা আয়াত
15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا। পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী আল্লাহর প্রশংসা তাসবিহ করে সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। শুধু কি তাই, পৃথিবীর অসংখ্য প্রাণী আল্লাহকে সিজদা দেয়, শুধু আমরাই আল্লাহকে ভালো করে সিজদা দেই না, আমরাই আল্লাহকে পারফেক্টলি সিজদা দিতে জানি না, যেটা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীম 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা হজ, সূরা হজ্জের 18 নম্বর আয়াত দেখেন কারা কারা আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ বলেছেন أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِّنَ النَّاسِ أَلَمْ تَرَ আল্লাহ নবী আপনি কি দেখেননি আল্লাহ ইয়াসজুদু লাহু আল্লাহকে সিজদা দেয় কে মান ফিস সামাওয়াত আকাশে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়, ওমান ফিল আরদি পৃথিবীতে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়, ওয়াস শামসু সূর্য আল্লাহকে সিজদা দেয়, ওয়াল কমারু চাঁদ আল্লাহকে সিজদা দেয়, ওয়ান নুজুমু তারকা আল্লাহকে সিজদা দেয়, ওয়াল জিবালু পাহাড় আল্লাহকে সিজদা দেয়, ওয়াস শাজারু সারা পৃথিবীর সব বৃক্ষগুলো আল্লাহকে সিজদা দেয়, ওয়াদ দাওয়াবু যত সব প্রাণী গরু ছাগল মহিষ ভেড়া এরাও আল্লাহকে সিজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস বহু মানুষও আল্লাহকে সিজদা দেয়। সব মানুষ সিজদা দেয় এ কথা আল্লাহ বলে নাই, তবে সূর্য সিজদা দেয়, চন্দ্র দেয়, তারকা দেয়, গাছপালা দেয়, গরু ছাগল মহিষ ভেড়া সবাই আল্লাহকে সিজদা দেয়, কিন্তু সকল মানুষ আল্লাহকে সিজদা দেয় কথা আল্লাহ বলেন। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সালাতের 6 নম্বর অর্থ বলিয়ে শেষ, আমরা আরেকটা প্রসঙ্গে যাব। কোরআনে কারীম 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা আহজাব 57 নম্বর আয়াত। সালাত মানে দরুদ পাঠ করা, যেটা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদাররা সাল্লু আলাইহি তোমরা নবীর উপর সালাত পড়ো। সালাত পড়ো মানে তোমার নবীর উপর দরুদ শরীফ পড়ো। এখানে সালাতের অর্থ হলো দরুদ পড়া। সুবহানাল্লাহ। সালাতের 7 নম্বর অর্থ দোয়া পড়া। সালাত মানেই দোয়া, সালাত মানেই মুনাজাত। সহিহ মুসলিম 395 নম্বর হাদিস, সহিহ মুসলিম 405 নম্বর হাদিস, এবং কোরআন কারীমের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা তাওবা 10 নম্বর সূরা 103 নম্বর আয়াত। এখানে সালাত মানে দোয়া। আমার প্রিয় ভাইরা, আমরা সালাত মানে কি জানলাম? সালাত মানে প্রশংসা 2, সালাত মানে ক্ষমা 3, সালাত মানে কেরাত 4, সালাত মানে দিন ধর্ম 5, সালাত মানে তাসবিহ তাহলিল 6, সালাত মানে দরুদ 7, সালাত মানে দোয়া। সালাত মানে দোয়া, সালাত মানে প্রার্থনা। সালাতের পরে নতুন করে আবার দোয়া এবং প্রার্থনা করার কোনো প্রয়োজন হয় না, কারণ সম্পূর্ণ সালাতটাই দোয়া, যেটা আল্লাহ বলেছেন কোরআনে কারীমে, নবী বলেছেন হাদিসে, ইমাম নববী বলেছেন মাজমুলে নববী 3 নম্বর খণ্ড 3 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ আমাদের সকলকে সালাত সঠিকভাবে পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এবার গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সালাতটা আমরা কিভাবে পড়ব? সালাতের মধ্যে কি কি সুন্নাহ আছে, সালাতের মধ্যে কি কি জরুরি কাজ আছে, অতি সংক্ষিপ্ত করে আমি কাজ করতে চাই। অনেকগুলো বিষয়ে কথা বলতে হবে ইনশাআল্লাহ। দেখেন সহিহ বুখারী 6008 6008 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু যুবক ছেলে আসছে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাত শিক্ষা দিয়েছেন। মোটামুটি 20 দিন তাদেরকে মসজিদে নববীতে সালাত শিক্ষা দিয়েছেন। দেওয়ার পরে যুবক মানুষ, বাড়িতে স্ত্রী আছে, আল্লাহ নবী তাদের চেহারা দেখে বুঝতে পারলেন যে এদের স্ত্রী আছে, আর এখন তাদের স্ত্রীর কাছে যাওয়া উচিত, স্ত্রীর হক আছে, স্ত্রীর কাছে যাওয়া উচিত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মনের বাড়িতে স্ত্রী আছে, যে আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা 20 দিন পর্যন্ত আমার কাছে সালাত শিখেছো,
এবার তোমরা সকলেই তোমাদের পরিবারের কাছে ফিরে যাও, পরিবারের কাছে ফিরে যে ওয়াল্লিমুহুম, তাদেরকে নামাজের তালিম দাও, নামাজ শিক্ষা দাও। ওয়াসাল্লু, আর তোমরা তাদেরকে নামাজ এমন ভাবে শিক্ষা দাও, এমন ভাবে তোমরা সালাত আদায় করো, কামা রাআইতুমুনি মুসাল্লি, যেমন এই 20 দিন আমার পিছনে আমার সাথে সালাত দেখেছো, পড়েছো, এইভাবেই তুমি তোমার পরিবারকে সালাত শিক্ষা দাও। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 6 নম্বর হাদিস থেকে বোঝা গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কিভাবে পড়তে হবে এটা সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, এবং পরিবারের সকলকে, পরিবারকে তো শুধু স্বামী নিয়ে হয় না, পরিবার শুধু বাচ্চা দিয়ে হয় না, স্বামী স্ত্রী সন্তান, স্ত্রী সন্তান স্বামী সবাই মিলেই পরিবার। সেই বুখারী হাদিস যেটা বলা হচ্ছে ওয়াল্লিমুহুম, তুমি তোমার পরিবারকে সালাতের তালিম দাও, সালাত শিক্ষা দাও। আর কোনো পাগলেও বলবে না পরিবার শুধু স্বামী এবং ছেলে মিলে পরিবার হয়, অবশ্যই না। কারণ স্ত্রী ছাড়া, মেয়ে লোক ছাড়া পরিবার সংগঠন গঠিত হতে পারে না। অবশ্যই ছেলে মেয়ে স্ত্রী সন্তান বাপ মা সবাইকে নিয়ে পরিবার। তাহলে যদি আল্লাহ নবী এটাই বলে থাকে পরিবারকে সালাতের শিক্ষা দাও, তাহলে এতে কোন সন্দেহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য এক সিস্টেমে সালাত পড়িয়ে দেখিয়েছেন, আর পুরুষদের জন্য আরেক সিস্টেমে সালাত পড়িয়ে দেখিয়েছেন। এটা কখনোই সম্ভব নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একভাবেই সালাত পড়িয়েছেন এবং বলেছেন তুমি তোমার পরিবারকে শিক্ষা দাও। নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নাই। এটাই সহিহ বুখারীর 6008 এই হাদিসটার প্রমাণ। এবার আমরা একটা করে প্রমাণ করি। যেমন দেখেন আমার প্রিয় ভাইরা, সালাতের মধ্যে যে সুন্নাহগুলো আছে, গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, সেটা হলো হাত, প্রথম যে তাকবীর তাহরিমা পাঠ করা, আল্লাহু আকবার বলা। এবার হাতটা আমরা তুলবো, কোন পর্যন্ত তুলবো এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। তিরমিজি এবং আবু দাউদের হাদিস, হাতের আঙ্গুল দিয়ে কানের লতি স্পর্শ করা, কানের এই জায়গাতে স্পর্শ করা, এই হাদিসটা দুর্বল তিরমিজিতে আসছে এবং আবু দাউদে আসছে। আমি গত 2 দিন আগে হাদিসটা পড়িয়েছি। আমি আবু দাউদ পড়ে আলহামদুলিল্লাহ, আমি গত 2 দিন আগে হাদিসটা পড়িয়েছি সালাত অধ্যায়ে, এর আগেও পড়েছি, এখন ছাত্রদেরকে পড়াচ্ছি যে কানের লতি স্পর্শ করা যেন আমাদের ভাইয়েরা করে থেকে, অন্যান্য ভাইয়েরা। আল্লাহু আকবার বললাম, কেমন কানের মধ্যে হাত ধরলেন। অথচ সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 83 নম্বর অধ্যায় 726 থেকে 30 5টা হাদিস আসছে। 5টা হাদিস আসছে কান বরাবর, কান বরাবর, কান ধরতে হবে কথা নাই। এই কথা বলার পরে আমরা আমাদের ভাইয়েরা যুক্তি দিচ্ছে, সন্তান যখন বাবার সাথে বেয়াদবি করে, সন্তান যখন বাবার সাথে বেয়াদবি করে, ছাত্র যখন শিক্ষকের সাথে বেয়াদবি করে, তখন আমরা বলি কানের মধ্যে হাত দিয়ে মাপ চাও, কানো হাত দিয়ে কানের মধ্যে হাত দাও। তার মানে বেয়াদবি করলে কানের মধ্যে হাত দিয়ে ক্ষমা চাইতে হয়। আমরা যেহেতু 24 ঘন্টা আল্লাহর সাথে বেয়াদবি করি, এজন্য 5 ওয়াক্ত সালাতে কানে হাত দিয়ে স্পর্শ করে সালাত করি, যাতে আল্লাহ বেয়াদবি ক্ষমা করে দেয়। এই যুক্তি দুর্বল হাদিসের আলোকে এই যুক্তি কখনো গ্রহণযোগ্য নয়। বরং সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা 83 নম্বর অধ্যায় 726 থেকে 30 এই হাদিসগুলো বলে কান থেকে কান পর্যন্ত এটাই হলো চূড়ান্ত এবং বিশুদ্ধ সুন্নাহ। আল্লাহ আমাদের সকলকে এই সুন্নাহ বুঝে যত্নশীল করার তৌফিক দান করুন, আমিন। এবার হাত তুললাম, হাত তোলার পরে এবার কোথায় বাঁধবো, এটাও সালাতের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আমার প্রিয় ভাইরা, আমাদের অনেক ভাইরা নাভির নিচে বাঁধেন, কেউ বুকের উপর বাঁধেন। যারা নাভির নিচে বাঁধেন তাদের সালাত হবে না, এই কথা কিন্তু আমরা বলি না। নামাজের মধ্যে কোনো সুন্নত যদি ছুটে যায়, নামাজ হবে না, কথা কোনো সাহাবী বিদ্যান কখনো বলে নাই। নামাজই হবে না এটা বলে নাই। যদি রুকুন ছুটে যায়, ফরজ ওয়াজিব ছুটে যায়, তাহলে নামাজ হবে না। তো কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে আমরা সবসময় উত্তমটা, সবচাইতে যেটা পিওর, বিশুদ্ধ, নির্ভেজাল, সেটা আমরা খুঁজি। বা আপনার দোকানে পানি আছে, ফ্রেশ আছে, আরো বিভিন্ন আছে, মাপ আছে, মাপটা বেশি ফ্রেশ মনে হয়। তার মানে যেই কোনো ক্ষেত্রে আমরা পৃথিবীর যে কোনো ক্ষেত্রে আমরা ভালোটা চাই, তাহলে পরকালীন ক্ষেত্রে জান্নাতের ক্ষেত্রে মুমিনরা আরো ভালোটা চাইবে। এটাই মুমিনদের চিন্তা ভাবনা হওয়া উচিত। সে লক্ষ্যে আমার প্রিয় ভাইরা ডাইরেক্ট এভাবে হাত ধরার যে হাদিস, মোটামুটি 5টা হাদিস, অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে আবু দাউদের 2-3টা হাদিস আসছে। আর নাভির নিচে যে হাত ধরার 3টা হাদিস, আমার প্রিয় ভাই 3টা হাদিস সম্পর্কে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ মন্তব্য করেছেন। গত 1 সপ্তাহ আগে আমি নিজে পড়িয়েছি এবং
আমি আপনারা হয়তো জানেন, এটি প্রসিদ্ধ ঘটনা আমার আছে যে এই বিষয়ে তদন্ত করার জন্য যখন আমি বাংলা বাজারে গেলাম, বাংলা বাজারে গিয়ে সেখান থেকে আবু দাউদ বিশাল অনেক লাইব্রেরি, বিশাল লাইব্রেরি, সেখান থেকে টান দিয়ে নিয়ে আসলাম নবীর সুন্নাহকে জানার জন্য। আবু দাউদ টান দিয়ে ইন্ডিয়ার ছাপা আবু দাউদ যখন বের করলাম, দেওবন্দের ছাপা আবু দাউদ, সেখানে আবু দাউদের 755 পর থেকে 760 5টা হাদিস, 56 57 58 59 4 থেকে 5টা হাদিস এই দেওবন্দের প্রিন্টের মধ্যে নাই। আমি বললাম দোকানদারকে, এই আবু দাউদ আমি নিব না। কেন নিবেন না? এত উপর থেকে কষ্ট করে পেরে নিয়ে আসলাম। বললাম আপনার আবু দাউদের মধ্যে 4টা হাদিস নাই। সারা পৃথিবীর কেউ কোনো গণনাকারী এমন গণনা করবে না যে 755 পরে 56 বাদে 60 হয়। 4টা হাদিস 5টা হাদিস কোথায় গেল? সত্যি আমি তাকে বললাম মিশরের প্রিন্ট দেন। মিশরের প্রিন্ট যখন দেওয়া হলো আমি বের করলাম এবং তাকে দেখাই, আপনি দেখেন মিশরের প্রিন্টে আছে 756 57 58। এই 3টা হাদিস দুর্বল। নাবির নিচে হাত ধরার 3টা হাদিসই দুর্বল। ইমাম আবু দাউদ নিজে দুর্বল বলেছে। পক্ষান্তর 58 59 বা 59 60 এই 2টা হাদিস বুকের উপর হাত ধরা ইমাম আবু দাউদ নিজে সহিহ বলেছেন। এখন এই 5টা হাদিসকে তুলে দেওয়া মানে কি আছে? কেন তুলে দিলেন? নাবির নিচেরটাও তুলে দিলেন, ও বুকের উপর হাত ধরার সহিহ এটাও কেন তুলে দিলেন? উনি বললেন আমি জানি না, ওই যে মুফতি সাহেব বসে আছে তার কাছে যান। আমি ঠিক ওইগুলো নিয়ে মুফতি সাহেবের কাছে গেলাম, বললাম ঘটনা কি? উনি বললেন উম্মতের কল্যাণের জন্য হাদিসগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কল্যাণের জন্য আসছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট সুন্নাহ আবু দাউদ এখন খুলেন, যাদের কাছে মূল বই নাই আল হাদিস বাংলা সফটওয়্যার আছে তারাও খোলেন 758 নম্বর হাদিস দেখেন, উপরে তাহকিক লেখা আছে সহিহ হাদিস। ওখানে ডাইরেক্ট আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজা আয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইসরা আলা সাদরিহি, সদর মানে বুক। সহিহ মুসলিম 2570 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুকের উপর হাত মেরেছেন, ডাইরেক্ট বিশুদ্ধ হাদিস। আমার ভাই, যে লোকটা গাছ রোপণ করেছে, যে লোকটা গাছ বপন করেছে, সেই লোক জানে গাছের নিচে সার দিয়েছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা। প্রত্যেক ব্যক্তি তার নিজের অবস্থান সম্পর্কে ভালো জানে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি আবু দাউদ নামক একটা কিতাব লিখেছেন, একটা গাছ রোপণ করেছেন। ওই গাছ রোপণ করতে গিয়ে তিনি নিজেই তদন্ত করে বলছেন এই হাদিসগুলো দুর্বল, নাবির নিচেরগুলো দুর্বল। অতএব আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আপনারা জিরা এটা সবচেয়ে ভেজাল এবং ইখতিলাফ মুক্ত। এটা সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড 2 নম্বর পৃষ্ঠা 19 নম্বর লাইন, 1 নম্বর খণ্ড 2 নম্বর পৃষ্ঠা 19 নম্বর লাইন, 87 নম্বর অধ্যায় 731 নম্বর হাদিস। জিরা আনা জিরা, এটা আমরা সকলে আমল করব। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাহ। উল্লেখ্য যে যারা নাবির নিচে হাত ধরে পড়ে তাদের নামাজই হবে না, এই কথা কিন্তু আমরা বলি না। আমরা এরকম অগ্রপন্থী নয়, বরং আমরা বলবো দুনিয়ার ক্ষেত্রে আমরা উত্তমটা চাই। সালাত একটা শ্রেষ্ঠ ইবাদত। আবু দাউদ 413 নম্বর হাদিস, 413 নম্বর হাদিস। সালাত একটা শ্রেষ্ঠ ইবাদত। এই শ্রেষ্ঠ ইবাদতটা যাতে ভেজাল মুক্ত হয়, এই চিন্তা আমাকে আপনাকে রাখা দরকার। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপরে গুরুত্বপূর্ণ সুন্নাহ আমার প্রিয় ভাই, হাত পাতলাম। হাত পাতার পরে এবার গুরুত্বপূর্ণ বিষয় সূরাতুল ফাতিহা। আমার ভাই, দোয়া যদি না করি তাহলে আল্লাহ কিভাবে কবুল করবে? দোয়া আগে তো চাইতে হবে। আমাদের দেশের মানুষ সালাতের পরে যে স্টাইলে দোয়া করে, ওটা দোয়াও না, ওটা মোনাজাতও না, ওটা একরকম যেন আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপের মতো হয়ে যায়। কেমন? আর ভাই আল্লাহর কাছে চাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে হাত তুললেন 30 সেকেন্ড, হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন, 30 সেকেন্ডের মধ্যে বললেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই যে আপনি আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ কি কবুল করবে? আপনি চান নাই কিছু, আগে চাইতে হবে। তিরমিজি 3370 নম্বর হাদিস, তিরমিজি 3373 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস, তিরমিজি 486 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 11149 নম্বর হাদিস, তিরমিজি 3477 নম্বর হাদিস, তিরমিজি 3482 নম্বর হাদিস, আবু দাউদের 1493 নম্বর হাদিস, তিরমিজি 3505 নম্বর হাদিস এবং তিরমিজি 1905 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 2733 এবং 35 নম্বর হাদিস। এই যে দোয়া করবেন, দোয়ার কিছু আদব আছে। আল্লাহর প্রশংসা করতে হবে, নবীর উপর দরুদ পাঠ করতে হবে, এরপর চাইতে হবে। আমরা সকলে
সালাম ফিরিয়ে বললাম আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। কি কবুল করো? আপনারা চান নাই কিছু, আগে চাইতে হবে, এরপর কবুল করেন। আর 30 সেকেন্ডের মধ্যে রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এইভাবে দোয়া করলে কিয়ামত পর্যন্ত এইভাবে দোয়া করলে কোনো দোয়া কবুল হবে না। এই একটু আগে যে হাদিসগুলো বললাম, এই হাদিস নাম্বার আপনারা দেখেন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, সালাতের মধ্যে দোয়ার একটা গুরুত্বপূর্ণ দোয়া হলো সূরাতুল ফাতিহা, যেটা সহিহ মুসলিম 395 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 405 নম্বর হাদিস। আপনি যদি দোয়াই না করেন, আল্লাহর কাছে সূরা ফাতিহা পড়ে না চান, তাহলে তো আপনাকে দিবে না। অতএব সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়া এটা গুরুত্বপূর্ণ ইবাদত। এইজন্য বিজ্ঞানরা বলছে এটা পড়তেই হবে, না পড়লে সালাত হবে না। অনেক বিজ্ঞানরা এই কথা বলেছে। আমার প্রিয় ভাইরা, এবার আমরা সময় যেহেতু খুব দ্রুত সময় চলে যাচ্ছে, নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ সুন্নাহগুলোর মাঝে অন্যতম আরেকটি সুন্নাহ হচ্ছে রফউল ইয়াদাইনি ফি আরবাআতি মাওয়াদি। নামাজে 4 জায়গায় রফউল ইয়াদাইন করতে হয়। আর প্রত্যেক রফউল ইয়াদাইন মানে দুই হাত তোলা, আল্লাহু আকবার বলে হাত পাতলাম, রুকুতে যাওয়ার সময় আবার আল্লাহু আকবার, রুকু থেকে উঠে আবার আল্লাহু আকবার, 2 রাকাত পরে বৈঠক থেকে দাঁড়ায় তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবো তখন আবার আল্লাহু আকবার। এই যে প্রত্যেকবার হাত তোলা, প্রত্যেক হাত তোলাতে 10টা করে নেকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি ইশারাতিন ইউশিরুহু আর-রাজুল 10 হাসানা। প্রত্যেকটা রফউল ইয়াদাইন যারা করবে তাদের 10টা করে নেকি আছে। তার মানে আমার প্রিয় ভাই, মাযহাবি কারণে হোক অথবা হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে হোক অথবা যে কোনো কারণে হোক, আপনি যদি রফউল ইয়াদাইন না করেন, প্রত্যেক রাকাতে আপনি 30 থেকে 40টা নেকি থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ কিয়ামতের দিন মুসিবতের মাঠে আপনার সন্তান আপনাকে একটা নেকি দিবে। প্রতি রাকাতে আপনি 30 থেকে 40টা নেকি থেকে বঞ্চিত হচ্ছেন, অথচ একটা নেকি আপনার সন্তান আপনাকে দিবে না। যে সন্তানের জন্য আপনার জীবন জয়বন সবকিছু বিসর্জন দিয়েছেন, হালাল হারাম সবকিছু উপেক্ষা করে রাত দিন কষ্ট করে চুরি ডাকাতি ছিনতাই বাটপারি লম্পট যা কিছু করার সবকিছু করেছেন। ছেলে ভালো খাবে, ভালো পড়বে, ভালো করে চলবে, কিন্তু ওই ছেলে আপনাকে একটা নেকি দিবে না। আর ওই নেকিগুলো প্রতিদিন আপনি প্রত্যেক রাকাতে 30 থেকে 40টা করে নষ্ট করছেন। এটা সহিহ বুখারী, দেওবন্দের প্রিন্ট বলিও। আমি বাংলা বুখারীর কথা বলছি না, আরবি বুখারী, যেটা আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্ররা পড়ে, হাজার হাজার শিক্ষকরা পড়ায়, যেটা হাটহাজারী মাদ্রাসাতেও আছে, সারা বাংলাদেশের সকল বড় বড় মাদ্রাসায় আছে। দেওবন্দের প্রিন্ট বলিও 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা 83 নম্বর অধ্যায় 726 থেকে 30, এখানে প্রায় 5টা হাদিস রয়েছে। এছাড়াও মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বুলুগুল মারাম, লুবুলুল মারজান, মুওয়াত্তা মালিক, তারিখী সহকারে বহু হাদিসের কিতাবে রফউল ইয়াদাইন সংক্রান্ত প্রায় 4 শতাধিক হাদিস রয়েছে। আর প্রিয় ভাই, কেন আমরা এই ছোট্ট আমলটাকে ছেড়ে দেব? কোনো আমলকে ছেড়ে দেওয়া উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাল মারুফ আন তালকা আখাকা ওয়াজহিন তাক। তুমি তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলবে। তোমার ভাইয়ের সাথে তোমার মাথা ব্যথা, পা ব্যথা, অনেক সমস্যা, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছো, এরপরে তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবে, এটাও নেকির কাজ। কোনো নেকির কাজকে ছোট করে দেখার সুযোগ নেই। সুতরাং সালাতের মধ্যে রফউল ইয়াদাইন করে বিশাল এই নেকিটাকে আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সালাতের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি সুন্নাহ, যেই সুন্নাহটি আমরা নিতে নিতে এমন পর্যায়ে নিয়েছি যেটা ইহুদি এবং খ্রিস্টানদের গায়ের মধ্যে আগুন জ্বলে যায়। যেই বাক্য শুনলে নবীর যুগে ইহুদি এবং খ্রিস্টানদের গায়ের মধ্যে আগুন জ্বলতো, আজকে ওই বাক্য শোনার কারণে মুসলিম নামধারী ব্যক্তির গায়ের মধ্যে কেমন যেন আগুন জ্বলে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোনটা সেটা? সুন্দর সালাত বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, নবী সাহাবীদের পথে নিয়ে যান। এবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, ইহুদি এবং খ্রিস্টানদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। এটা বলার পরে নবীর যুগে, সাহাবীর যুগে, তাবিঈর যুগে, তাবিঈর যুগে, ইমামদের যুগে যুগ যুগ ধরে হাদিসগুলো স্পষ্ট আমল হয়ে
বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড 108 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 113 নম্বর অধ্যায় 774 নম্বর হাদিস। আবার বলছি সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম এই লম্বা কিতাবটা 108 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 113 নম্বর অধ্যায় 774 নম্বর হাদিস। ওখানে কি আসছে? নবীর যুগে এত জোরে আমিন বলতো যে মসজিদের নববীর মধ্যে গুঞ্জন কম্পন শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই আমিন আপনি বলতে পারছেন, আমিন বলা যাবে না। জোরে আমিন বললে ফিতনা হয়, জোরে আমিন বললে কেরাতে সমস্যা হয়, জোরে আমিন বললে নামাজে খুশু নষ্ট হয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলা যে হাদিসগুলো আছে মনে বানায় বলছেন আউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ বলছেন 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 29 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি আমি আল্লাহর নামে কোনো কথা বানিয়ে বলেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ ডান হাত দিয়ে আপনাকে ধরবো, সুম্মা লাকাতানা মিনহু বিল, আপনার এই রব কেটে আপনাকে মেরে ফেলব। এত কঠিন কথা বলার পরে আমরা কি করে বলতে পারি যে এটা বললে ফিতনা হবে, ওটা বললে ফিতনা হবে? জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা তৈরি করার জন্য আসেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চূড়ান্ত ব্যক্তি, তিনি ফিতনাকে দমন করে সারা পৃথিবীতে আলো জ্বালিয়ে দেওয়ার জন্য এসেছেন। আমার প্রিয় ভাইরা, সালাতের মধ্যে অনেক সুন্নাহ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি সুন্নাহ হচ্ছে যে ফুল সুন্নাহ আমল যেটা আমরা করে থাকি, আমাদের অনেক ভাইরা করে থাকে, বলে থাকি মহিলারা সিজদা করার সময় হাতকে মাটিতে পিছিয়ে দিবে। মহিলারা পুরুষদের মতো করে সিজদা করবে না, হাত পিছিয়ে দিবে। কেন? যদি হাত পিছিয়ে না দেয় তাহলে মহিলাদের স্তন চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে জানজয়ী হাদিস, অথচ সহিহ মুসলিমের হাদিস, ইআতাদিলু ফিস সুজুদ, তোমরা নামাজের মধ্যে এমন ভাবে সিজদা করো ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম যিরাআইহি বিসাতাল কালবি, কুকুরের মতো করে তোমরা তোমাদের বাহুদ্বয়কে জমিনের মধ্যে পিছিয়ে নিও না। কুকুরের মতো তোমরা তোমাদের বাহুদ্বয়কে জমিনের মধ্যে পিছিয়ে নিও না। এমনি সিজদা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাহ হচ্ছে সিজদার সময় আপনার এটা উঁচু হয়ে থাকবে, যেখানে আসছে বকরির বাচ্চা নিচ দিয়ে যাবে। নারী পুরুষ সবাই সমান, কারো সিজদার মধ্যে কোনো পার্থক্য নেই। বলেন সহিহ বুখারী 552 নম্বর হাদিস, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযামিন, আল্লাহ আমাকে 7টা অঙ্গ দিয়ে সিজদা করতে বলেছেন। 7টা অঙ্গ দিয়ে সিজদা করতে হবে। এই হাদিসকে উপেক্ষা করে মন করা শয়তানি যুক্তি দিয়ে যে মহিলারা আপোষাপো হয়ে সিজদা করবে, যদি না করে তাহলে মহিলাদের স্তন চলে যাবে, এই ধরনের শয়তানি যুক্তি কখনো গ্রহণযোগ্য নয়। যেমন জৈনিক ডক্টর হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, আপনারা যে বলেন বুকের উপর হাত ধরার হাদিস দুর্বল আর নাভির নিচের হাত ধরার হাদিস সহিহ, তো আপনাদের মহিলারা দেখি বুকের উপরে ধরে অর্থাৎ দুর্বল হাদিসের উপর আমল করে, আর আপনারা নাভির নিচে ধরেন। জৈনিক ডক্টর হুজুরে বলছেন যে বুকের উপর হাত ধরার হাদিস দুর্বল, মহিলারাও দুর্বল, এজন্য দুর্বল মানুষ দুর্বলটা আমল করবে। নাভির নিচে হাত ধরার হাদিসের সবল, পুরুষও সবল, এজন্য পুরুষ সবলটা আমল করবে। এগুলো কথা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের সকলকে দিনের সঠিক বুঝদান করতে আল্লাহ আমাদের সময় খুবই কম। সালাতের গুরুত্ব সম্পর্কে কথা বলা খুব প্রয়োজন ছিল। আমার ভাই, অতি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে 4টা কথা বলতে চাই সালাতের গুরুত্ব সম্পর্কে। ভালো করে বুঝেন, স্পষ্ট বক্তব্য, এখানে কোনো মানে গোপন করার কিছু নেই এবং কম্প্রোমাইজ করার কিছু নেই। ভালো করে বুঝবেন, যারা টোটালি সালাত পড়ে না, একদম কোনো রকমের সালাত পড়ে না, একদমই পড়ে না, এরা কাফের। নাম্বার 2, যারা শুধুমাত্র যারা মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে, কিছু বিদ্বান বলছে এরাও কাফের। কেউ বলছে না এরা কাফের না, ঈমান আছে, কিন্তু কিছু বিদ্বান বলছে না এরাও কাফের। 3 নম্বর বক্তব্য, যারা নামাজ তো পড়েই না, বরং নামাজ নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে, এরাও কাফের। 4 নম্বর বক্তব্য হচ্ছে যারা নামাজকে অস্বীকার করে, এরাও কাফের। তাহলে 1, যারা নামাজকে অস্বীকার করে তারা কাফের। 2, নামাজ অস্বীকার করে না কিন্তু চাষতলে বসে চায়ের হোটেলে বসে যারা নামাজ পড়ে এদের নামাজে ঠাট্টা মশকরা করে, এরাও কাফের। 3, টোটালি নামাজ পড়ে না, মোটেও পড়ে না, এটাও কাফের। 4, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে, এরকম যারা আছে, কেউ বলছে না এরা কাফের হয় নাই, কিছু বিদ্বান বলছে কাফের। তবে আপনাকে মনে রাখতে হবে, শুধুমাত্র যোহরের নামাজের মুসল্লি, শুধুমাত্র জুমার নামাজের মুসল্লি, শুধুমাত্র জানাজার নামাজের মুসল্লি, শুধুমাত্র তারাবির নামাজের মুসল্লি, শুধুমাত্র তাহাজ্জুদের নামাজের মুসল্লি, শুধুমাত্র ওই তারাবির নামাজ, জুমার নামাজ, তাহাজ্জুদের নামাজ আর
নির্বাচনের নামাজের মুসল্লি আছে, নির্বাচনের সময় নেতা জোহর 2 বার, আসর 3 বার, আর ঈশা তো যেখানেই মাহফিল সেখানেই ঈশা পড়ে। এইরকম মুসল্লি যারা আছে এরাও কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে। আমার কথা না, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি আপনাকে 6টা, হাদিস থেকে 6টা। বক্তব্য সময় শেষ, আমি খুব দ্রুত দলিল বলে শেষ করছি। কোরআন কারীম 10 নম্বর সূরা তাওবা 6 নম্বর আয়াত আল্লাহ বলছে বেনামাজি মুশরিক। সূরা তাওবার 11 নম্বর আয়াত আল্লাহ বলছে বেনামাজি তোমাদের দ্বীনের ভাই না, ধর্মীয় ভাই না। 3 নম্বর দলিল 16 পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা মারিয়াম 59 নম্বর আয়াত বেনামাজি জাহান্নামে যাবে। 4 নম্বর দলিল কোরআন কারীমের 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা রুম 31 নম্বর আয়াত আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ না পড়লে তুমি মুশরিক। আকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ পড়ো, নামাজ ছাড়লে তুমি মুশরিক। এরপরে সূরা মুত্তাসিরের 41 থেকে 43 নম্বর আয়াত আল্লাহ বলেন বেনামাজিরা জাহান্নামে যাবে। এরপরে আমার প্রিয় ভাইরা সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, তিরমিজি 2621 নম্বর হাদিস, তিরমিজি 2618 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদ, তিরমিজি সহিহুল জামি 4143 নম্বর হাদিস, সহিহ আত-তারগিবের 1 নম্বর খণ্ড 382 নম্বর পৃষ্ঠার হাদিস, সহিহ আত-তারগিব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 385 নম্বর হাদিস। কোরআন থেকে দলিল দিলাম 6টা, হাদিস থেকে দলিল দিলাম 6টা। বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি বেঈমান। এবার শুনেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন বেনামাজিকে ধরো, সুতার বাড়ি মারো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দী করে রাখো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, না করলে বাঁচার উপায় নেই। ইমাম শাফি বলছেন বেনামাজিকে ধরো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, না করলে জল্লাদ দিয়ে ওর কলমা কেটে নেওয়া হবে। 4 ইমামের বক্তব্য ক্লিয়ার। কোরআন থেকে জানলাম কাফের, হাদিস থেকে জানলাম কাফের, সাহাবীর বক্তব্য থেকে জানলাম কাফের। 4 ইমামের বক্তব্য থেকে জানলাম যারা নামাজ টোটালি পড়ে না এরা কাফের। এবার যারা নামাজ মোটেও পড়ে না এরা যদি মারা যায় তাদের সাথে 5টা আচরণ করতে হবে। এক, বেনামাজি যদি মারা যায় বেনামাজির গোসল নাই, হিন্দু যেমন গোসল নাই, বেনামাজিকে গোসল দেওয়া যাবে না। বেনামাজিকে দাফন কাফন করা যাবে না, কাফনের কাফন করা যাবে না। অমুসলিমদেরকে যেমন কাফনের কাফন করানো হয় না, এই বেনামাজি বেয়াদবকে কাফনের কাফন করানোর সুযোগ নেই। 3, এই বেনামাজির জানাজা নাই, সেই হুজুরে জানাজা পড়বে হুজুরের গুনাহ হবে, পাপ হবে। এই বেনামাজির জানাজা পর্যন্ত পড়া জায়েজ নাই। 4 নাম্বার এই 3টা জায়েজ নাই। এই বেনামাজি যদি আপনাদের এই বাজারে বিশাল মনে করেন, এই বিশাল বড় বাজারের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, এই বেনামাজি একটা গুরুস্থান দান করছে যেটার দাম কোটি কোটি টাকা। এই বেনামাজি মারা যাওয়ার পরে তার দান করা গুরুস্থান যেখানে সে নিজে দান করেছে, নামাজ না পড়ার কারণে মুসলমানদের সাথে এই বেনামাজিকে কবর দেওয়া যাবে না। এই 4টা তো যাবেই না। ওই বেনামাজি যদি আপনাদের ইমামগঞ্জের লোক হয়, তার যদি 5টা ছেলে থাকে, 5টা ছেলে যদি মদিনা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, 5টা ছেলে কিয়ামত পর্যন্ত তার মরা আব্বার জন্য আল্লাহ আমার বাপকে মাফ করো এই কথা বলাও জায়েজ নাই, কারণ তার বাপ ঈমান নিয়ে মারা যায় না। দলিল 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরা তাওবা আল্লাহ বলেন মুশরিকদের জন্য দোয়া করার কোনো অপশন নাই। সূরা রুম 31 নম্বর আয়াত নামাজ পড়ো, না পড়লে মুশরিক। অথবা সিদ্ধান্ত আপনার নামাজ না পড়ে মুশরিক হয়ে মারা যাবেন, কাফের হয়ে মারা যাবেন, নাস্তিক মুরতাদ হয়ে মারা যাবেন, নাকি নামাজ পড়ে একজন মুসলমান হিসেবে মারা যাবেন, সিদ্ধান্ত আপনার। আপনার এই সিদ্ধান্ত নিতে হবে। সালাতের বিষয়ে এত বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই। মুমিন মানে সালাত পড়বে, আর বেঈমান কাফের নাস্তিক মুরতাদ এরা নামাজ পড়বে না। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি বেঈমান হয়ে মারা যাবেন নাকি ঈমান নিয়ে মারা যাবেন? আমার প্রিয় ভাইরা, তোমার খুব সময় সংক্ষিপ্ত, আমার সময় শেষ হয়ে গেছে। আর লম্বা করছি না। যা বললাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সবাই মুসলিম কেরাম আমরা দোয়া করি বাইতুস সুন্নাহ ওয়াল মারকাজুল ইসলামী এই জামে মসজিদ আল্লাহর অশেষ কৃপায় যে আল্লাহর বান্দাদের সহযোগিতায় আমরা পেয়েছি। সিলেট এমন গুরুত্বপূর্ণ জায়গা। আমি সিলেট এসটি মাঠে বক্তব্য দিয়েছি আলহামদুলিল্লাহ। সিলেটের আনাচে কাজ দাওয়াতি কাজ করেছি সুনামগঞ্জ সরকারে। কিন্তু এইরকম সিলেটের মতো ডেঞ্জারাস এরিয়াতে, এরকম গুরুত্বপূর্ণ জায়গাতে আল্লাহ তাআলা আল্লাহর সেই সমস্ত বান্দাদের সহযোগিতায় আমরা এরকম সুন্দর জায়গা পেয়েছি, আল্লাহর ঘর পেয়েছি, বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। আজকে আমি মাহবুবুর রহমান আল্লাহ ফজল করমে একদম নির্ভয়ে
কোরআন এবং সুন্নাহর কথা বলতে পারছি যে এই সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর অশেষ কৃপায় এরকম সুন্দর করে আয়োজন ব্যবস্থা করেছে। আল্লাহ তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন, আমিন। আল্লাহ তাদের ইহকাল পরকাল সুন্দর করে দিন, আমিন। আল্লাহ তাদেরকে এই ঘরের বিনিময়ে জান্নাতুল ফিরদৌসের ঘর দান করুন, আল্লাহ আমিন। যারা মারা গেছেন তাদেরকে ক্ষমা করে জান্নাত দান করুন, আমিন। যারা বেঁচে আছেন সবাইকে সুস্থ সবল নিরাপদ রাখুন, রিজিকে বরকত দান করুন, আমিন। আমার দিনী ভাইয়েরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসে, আল্লাহ আমার দিনী ভাইদের কবুল করুন, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের বাংলাদেশকে সকল প্রকারের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, আমিন। ফিলিস্তিন, গাজা, আকসা, সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর, কাতার, কুয়েত সহকারে সারা পৃথিবীর যেখানে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত, আল্লাহ সকল অসহায় মুসলিমদেরকে সাহায্য করুন, আমিন। বেনিয়ামিন নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প সরকারে যারাই মুসলিম বিদ্বেষী এবং মুসলিমদের উপর দিন রাত অত্যাচার করে যাচ্ছে, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। হেদায়েত যদি ভাগ্যে না থাকে তাহলে আশুরাই মুহররম আল্লাহ ফিরআউনকে যেমন ডুবিয়ে হত্যা করেছেন এবং পৃথিবীতে একটা নিদর্শন রেখে দিয়েছেন, আমরা আল্লাহর কাছে আরেকটা আশুরাই মুহররম দেখতে চাই যে সামনের আশুরাই মুহররমের মধ্যে যারাই ফিলিস্তিন এবং গাজা মুসলমানদের রক্ত নিয়ে খেলছে, আল্লাহ ফিরআউনকে যেমন আশুরাই মুহররম ধ্বংস করে মুসা আলাইহিস সালাম এবং মুমিনদেরকে নাজাত দিয়েছেন, আপনি ওই সমস্ত বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পদেরকে আপনি হয় হেদায়েত দেন আর নয় আরেকটা আশুরাই মুহররম করে পৃথিবীর মানচিত্র থেকে এদেরকে তুলে দিয়ে মুসলিমদেরকে শান্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا